গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কালকে কোনো সারাদিন ভিডিও করিনি, শরীর ভীষণ খারাপ ছিল, যার জন্য ভিডিও কোনো কিছু করা হয়নি, মেয়েও করেনি। আর আজকে যার জন্য চ্যানেলে কোনো ভিডিও যাবে না। আর এই যে হাজব্যান্ড চলে যাচ্ছে বাজারে। কি গো, বাজার যাচ্ছ? ফোন করো আমাকে, কি আনতে লাগবে। ওই এমনিতে শাটারটা দিয়ে দাও, কলেজের গেটটা টেনে দাও এমনি দিয়ে। এখন বাসন মাজা হয়নি জানো তো, এই সকাল থেকে বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেল, তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করলাম না। ঝাঁট দেওয়া, বিছানা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এখন গেল হাজব্যান্ড বাজারে। এখন কটা বাজে জানো? 10টা 20। প্রচুর দেরি হয়ে গেছে। তাই ওকে বলছি যে এই গরমের সময় আমাকেই তো রান্নাঘরে রান্না করতে হয়, তোমাকে এত তাড়াতাড়ি বলি তাও যাও না। বলে একটা দিন ছুটি, এবার থেকে ভাবছি শনিবার রাত্রিবেলা সব কিছু করিয়ে নেব। কালকে গেছিলাম টুকটাক জিনিস আনতে, দিয়ে এতটাই গরম হচ্ছে কি বলবো, গুমোট হয়ে আছি, গুমোট। একটা রোদও নেই যে ভালো মতন, বা একটা ছাওয়াও নেই, যেন একটা মেঘলা, একটা গুমোট ভাব। হাওয়া নেই, কিছু নেই। কালকে যেমন সন্ধ্যের থেকে খুব হাওয়া ছিল, খুব, কিন্তু কিচ্ছু নেই। এখন পুরো গুমোট। বলছে তো নাকি আজ থেকে বৃষ্টি হবে, মঙ্গলবার অবধি, কী জানি কী হবে। দিয়ে এখন আমি যাব। বাসন কটা পড়েছে, বেশি কিছু নেই। কালকে কি খেয়েছিলাম রাত্রিবেলা, তরকা রুটি এনেছিল হাজব্যান্ড, ওই তরকা রুটি খেয়েছি, বেশি কিছু নেই। দুধের বাটিটা নামিয়েছি মাজবো, আর 3টে থালা, মেয়ের, আমার আর হাজব্যান্ডের। এই তো মাজা কষা। আর একবারে ভাত, ও বাজার যেতে যেতে আমি ভাত বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে নিয়ে এদিকে করতে লাগি, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তা চলো এই কাজকর্ম শুরু করি এখন। আর আজকে রবিবার, জানো তো, রবিবার দিন কত ঝামেলা, প্রচুর কাজ থাকে। হাজব্যান্ড বাড়িতে থাকে, আর এক গামলা ভেজাবো। হাজব্যান্ডকে বললাম শার্ট নিয়ে আসতে, সেই মানে অনলাইন থেকে নিয়েছিলাম অর্ডার করে 1 কিলো সার্ফের প্যাকেট, সেইটা এই 2 মাস 2.5 মাস হলো, শেষ হলো। তা হাজব্যান্ডকে বললাম যে তুমি এক কাজ করো, এখন নিয়ে আসো ছোটো দেখে একটা, কারণ আমি আবার অর্ডার দিয়ে দেবো। অর্ডার দিলে না আমি দেখি সাশ্রয় হয় একটু পয়সা, আর অনেক দিন চলেও। আর ওই ছোটো ছোটো প্যাকেট আনলে হয় না। তা চলো সারাদিন কি কাজকর্ম করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো। হাজব্যান্ড বাজার থেকে নিয়ে চলে এলো কচুরি, আর এই যে ছোলার ডাল, আর এই যে আমার কচুরি ছোলার ডাল। আরে দাড়ি চুলগুলো কাটতে যাও নাকি কাটবা না? হ্যাঁ, সাদা হয়ে গেছে, আমাকে দিও না, আমি আর খাবো না। আর ওখানে কাককে দিয়েছে, কাক নিল, নিয়ে চলে, আবার এক টুকরো রেখে গেছে, দেখো খাইনি। ও আবার ঠিক আসবে। ভালো করেছে গো, ডাল পুরি এনেছো। চলো খাওয়া দাওয়া করে নি। আর দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার শুধু রান্না, ভাত এখনো বসায়নি, টিফিনটা খেয়ে গিয়ে ভাত বসিয়ে আনাজ করবো। বাজার দোকান সব নিয়ে চলে এলো। দেখো ঢ্যাঁড়স, কুমড়ো, টমেটো, এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, পটল, ঝিঙে, বেগুন, উচ্ছে, কাঁচা লঙ্কা। আর এই যে আনিয়েছি সোয়াবিন, আর এটা কি বলে, সেই পাঁপড়গুলো। আর চাল আনলো। আর এই যে মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ দারুণ লাগে খেতে, এটা ভেটকি। আর এটা হচ্ছে কাতলা। আর এই যে চিংড়ি, হেবি সুন্দর চিংড়ি মাছগুলো। তো এখন এই মাছগুলো সব ধোবো, ধুয়ে সব কৌটোয় ভরে রাখবো। আজকে ভেটকি মাছটা রান্না করব, আর কাতলা মাছটা করব হচ্ছে কালকে। চলো আনাজপত্র কাটি। মুড়ি এনেছে, তারপরে চানাচুর এনেছে। আর আজকে ভাতটা এই বসালাম, 11:30টার সময় ভাত বসালাম, জানো তো জল ছিল না। ভাত বসাতে গিয়েও বসাতে পারলাম না। তারপরে যেই ভাইটা জল দিতে আসে ওকে ফোন করলাম, ও জল দিল, তারপরে ভাত বসালাম। জানো কি অবস্থা। চলো এগুলো সব ধুয়ে নিই। হ্যাঁ, ধুয়ে ঠুয়ে নিয়ে এগুলোকে, চিংড়ি মাছটা আজ আর ছাড়াবো না, চিংড়ি মাছ কাল ছাড়াবো। সবাই কৌটোয় করে 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 ভরে রাখবো। কৌটোয় ভরে রাখলে না অনেকটা সুবিধা হয়। চলো সব কৌটোয় করে করে ভরে রাখলে অনেকটা সুবিধা হয়। চলো তারপরে আসছি, সব ধোয়া ঠোয়া করে নিই, তারপরে আসছি। যে সব মাছ ধুয়ে নিলাম। এদিকে কি মাছ এটা বললাম, ভেটকি মাছ ধুলাম।
কাতলা মাছ ধুয়ে নিলাম আর চিংড়ি মাছটা এমনি ভরে রাখলাম, এখন আর টাইম নেই, পুরো 12টা বাজে। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে। চলো সব ওই মাছটা আজকে রান্না হবে, এই ভেটকি মাছটা আর এই দুটো মাছ তুলে রেখে দিই। চলো তারপরে আনাজপত্র কেটে নিই, চল তারপরে আসছি। রান্না করতে চলে এলাম, ভাত নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে মাছ এখন ভাজবো, মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন আর টমেটো কেটে নিয়েছি। এই যে কড়াই তেলও গরম হয়ে গেছে, চলো মাছগুলো ছেড়ে দিই। মাছটা ছেড়ে দিয়েছি, হাতটা দিয়ে আসি মাছের হাতে। মাছ ভাজা বসিয়েছি, মাছগুলো হোক, মাছ ভাজা হোক, একটু লাল লাল হলে তারপর নামাবো। যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ নামিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর টমেটো দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলাটা ঢেলে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলা বাটা, লঙ্কা আর এই কী বলে নুন সব দিয়ে নিয়েছি। দিয়ে আবার মশলাটাকে কষবো, কষে তেল ছেড়ে এলে তারপরে মাছটা দেবো জল দিয়ে। আর একটু পটল পোস্ত করেছি, সেটা আছে। আর মা বললো ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে, মোচা পাঠিয়ে দেবে। আর এই মাছ আর কিছু করলাম না, 1টা বাজে। সানে চলে যাব, শরীরটা না কাল থেকে তো এত খারাপ, তো আজকেও যেন একটা ক্লান্ত লাগছে শরীরের ভেতর। আর খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখাই করবো। মশলাটা কষে নিক একটু, কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে, তেল বেরোবে যখন, তখন জল দিয়ে দেবো। মশলাটা কষে যে মাছ জল দিয়ে দিলাম, কষা কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, ব্যাস। এবার ফুটে এলে মাখা মাখা হলে নামিয়ে দেবো। চলো রান্না বান্না করে চলে গেছিলাম একবারে সান্ধান করে, আর তোমাদেরকে দেখাইনি যে কি মাছটা কেমন হলো না হলো। আরে দেখো হাজব্যান্ড খাচ্ছে, মোচা দিয়ে গেছিলো, ভাই এসেছিল, ও নিয়েছে। আর নিল না মোচা, একটু নাও। আর এই যে থোর একটু ভাজা ছিল, সেটা বার করলাম। আর এই যে ভেটকি মাছ, দারুণ হয়েছে বলো, দেখতেই দেখনদারি হয়েছে, আর খাওয়া না খেয়েও বলা যায়। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে দাড়িগুলো কাটো, আর কখন কাটবা জানি না, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে কিনা কে জানে, দাড়ি কাটতেই চাইছে না, বাবারে বাবা। না তুমি ঘরের বড়, তোমাকে বড়টা না দিলে হয়? চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আসছি। একটু মুখে দাও, দেখো কেমন হয়েছে। ভালো আছে? ইয়ার কেনা সিরিয়াস? চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের সাথে সন্ধ্যাবেলা কোনো কথা হয়নি, কিছু হয়নি। আর রবিবার জানো তো বাড়িতে লোকজন আসে, প্রচুর ব্যস্ত ছিলাম। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া, সকালবেলায় তো মাছ করে রেখে দিয়েছিলাম। আর এখন করলাম হচ্ছে বড়া, ডাল ছিল, ডাল বড়া মাছ দিয়ে খাওয়া। এই যে মেয়ে বসেছে। কিন্তু মাছটা কিরম স্বাদ রে, হেবি স্বাদ না? রান্নাটাও ভালো হয়েছে বা। দিয়ে এখন খেতে বলেছি, ওই যে হাজব্যান্ডের খাওয়া, আমার খাওয়া। একটু চাটনিটা নিয়ে আমার যা, চাটনিটা না হলে ভালো লাগছে না। আর এই খেতে আজকে কটা বাজে জানো? 11:30 বাজে এই খেতে বসলাম। দিয়ে ব্লগ তোমার করলাম, শর্টসের ভিডিও করলাম, লাইভে বসলাম, এই করতে করতেই লেট হয়ে গেল অনেক।
তো চলো খাওয়া দাওয়া করে আসছি, তারপরে কথা বলবো। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। সকালবেলা উঠে কি অবস্থা দেখো, ভালো লাগে কারো? চতুর্দিক রবিবার কালকে ছিল, হাজব্যান্ডকে বললাম একটুখানি ঘষে দাও, দিচ্ছি করে ঘষেই না, দিচ্ছি করে কি বলবো, আর ইচ্ছা করে না। ওকে বলে বলে না কাজ করাতে একদম ইচ্ছেই হয় না, সত্যি বলছি। দিয়ে সকালবেলা উঠেছে, এখন বাজে 9:40। সকাল থেকে উঠে কাচলাম, কত কাচাকুচি করলাম। কাচাকুচি করে নিয়ে এই এখন বাসন মাজবো। এটাকে পরিষ্কার করে নিয়ে একবারে বেসিনটা পরিষ্কার করে নিয়ে, মানে মানুষ যে লোক নাই আসুক, নিজেদেরও তো মুখ ধুতে ঘেন্না লাগে না, কি বলবো, এদের এইসব মনে হয় না। করব হচ্ছি হোক, এইরকম ব্যাপার ওদের, করতেই হবে, করে ফেলি সেটা নেই। পুরো ঘেমে আমি স্নান হয়ে গেছি। হাজব্যান্ড বেরোল, আজকে ভোট আছে, যেহেতু হাজব্যান্ড আজকে, মানে আমাদের ভোট না, যেখানে হাজব্যান্ড যায় ওখানে ভোট আছে, ওই জন্য একটু দেরিতেই গেল। পরিষ্কার একটু ঘষলেই নিমিষের মধ্যে পরিষ্কার। এইগুলোই বলে বোঝাতে পারি না যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও কতটা ভালো লাগে। দেখো পুরো চকচকে হয়ে গেল। এবার বাসন, কত বাসন পড়ে আছে দেখো। এই সব বাসন এখন মাজবো, মেজে ঘষে। বোতল সব খালি হয়েছে, 6-7টা বোতল খালি হয়েছে, বোতলগুলো ভরবো। ভরে নিয়ে ঘর বাসি ঘর ঝাড় দেবো, কত কাজ তাহলে ভাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও। আর পরের ভিডিও থেকে আসছি, তোমাদের সাথে শেয়ার করব। আদান হাঁপিয়ে গেছি পুরো, এত গরম, পুরো